সূরাতুল বাকারার এই আয়াতে কারিমার দ্বারাও আমরা পেয়ে গেলাম কোরবানি ফরজ বা ওয়াজিব। এই ধন সম্পদ দিয়েছেন কে? সবাই বলুন। যেহেতু ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, হায়াত দিয়েছেন আল্লাহ, এবং মৃত্যু বরণ করতে হবে আল্লাহর জন্য, সালাত আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, তাহলে পৃথিবী আর কাউকে দেখানোর উদ্দেশ্য কোরবানি করলে আদায় হবে না। এখন আসুন, কোরবানি কাদের জন্য ওয়াজিব? যাকাতের নিসাব এবং কোরবানির নিসাব হুবাহুব এক, কিন্তু সময়ের মধ্যে ব্যবধান। যাদের উপরে নতুন যাকাত ফরজ হয় তাদের ক্ষেত্রে ওই মালটা 1 বছর তাদের হাতে গচ্ছিত থাকা শর্ত। আর যারা পূর্বে থেকেই যাকাত দিয়েছে তাদের জন্য ওই মাল 1 বছর তার হাতে গচ্ছিত থাকা শর্ত নয়। যেদিন যেই তারিখে যাকাত দিবে, যাকাত দেওয়ার আধা ঘন্টা 1 মিনিট আগেও যদি নতুন করে কোন সম্পদ পূর্বের সম্পদের সাথে যোগ হয়, অ্যাড হয়, মিল হয়, তাহলে ওই সম্পদের যাকাত আদায় করে দিতে হবে। এখন আসুন, কোরবানি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন যদি আপনার কাছে যদি নিসাব পরিমাণ মালের মালিক আপনি হয়ে যান, বর্তমান বাজারে 52.5 ভরি রূপোর দাম, বাজার মূল্য, বিক্রয় মূল্য হিসেবে 52.5 ভরি রূপো যদি 1,500 টাকা ভরি ধরেন, তাহলে 52.5 ভরি রূপোর দাম কত আসে? যদি 1800 টাকা ভরি ধরেন, তাহলে 52.5 ভরি রূপোর দাম কত আসে? যদি 2000 টাকা ভরি হয়, তাহলে 52.5 ভরি রূপোর দাম যেই পরিমাণ হবে, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 10 তারিখে যদি হয়ে যায়, 10 তারিখেই কোরবানি ওয়াজিব। যদি 10 তারিখে আপনি মালিক নয়, 11 তারিখে এই মালের মালিক হয়েছেন, 11 তারিখেই কোরবানি দিতে হবে। 11 তারিখেও যদি আপনি এই মালের মালিক না হয়ে থাকেন, 12 তারিখে হয়ে থাকেন, 12 তারিখেই আপনার উপরে কোরবানি ওয়াজিব। কথা কি ক্লিয়ার বুঝাইতে পেরেছি? এখন যদি 10 তারিখে আপনি মালের মালিক হয়েছেন, আদায় করলেন না, 11 তারিখে আপনি মালিক নেই, আপনার কাছে সম্পদ নেই, 10 তারিখে ছিলেন, যদি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার। 10 তারিখে মালের মালিক হন নাই, 11 তারিখ হয়েছেন, 11 তারিখে আদায় করলেন না, 12 তারিখ চলে আসছে, 12 তারিখে আপনি এই যে 11 তারিখে মালের মালিক ছিলেন, আদায় করেন নাই, 12 তারিখে মালিক নেই, 11 তারিখে ছিলেন, যদি আদায় না করে থাকেন তাহলে আপনি গুনাহগার হতে হবে। 12 তারিখেও যদি আপনি মালের মালিক না হন, তাহলে আর কোরবানি দিতে হবে। কথা কি বুঝাইতে পেরেছি? এখন আপনি দোকানে যাবেন, যাওয়ার পরে হিসাব করবেন এই 52.5 ভরি রূপোর দাম কত, এটা হিসাব করে আপনি বের করে নেবেন আপনার উপরে কোরবানি ওয়াজিব কি না। যদি হয়ে থাকে আপনি কোরবানি আদায় করে দিবেন। ইনশাআল্লাহ বুঝাইতে পেরেছে তো কথাটা? তবে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বালেগ হতে হবে, জ্ঞানের দিক দিয়ে, আকলের দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। যদি আপনার এমন কোন সন্তান থাকে বালেগ না বালেগ কিন্তু সম্পদের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। আপনার সন্তান 1000 কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু এটা বালেগ না বালেগ, কি তার উপরে কোরবানি ওয়াজিব নয়। বাবা ইচ্ছে করলে আদায় করে দিতে পারে, তবে নফল হয়ে যাবে, ওয়াজিব নয়। একজন পাগল আতল্লিম 1000 কোটি টাকার সম্পদের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। এখন যদি বাবা কোরবানি আদায় করে দেয়, সন্তানের ওই পক্ষ থেকে যে আমার সন্তানের কোটি টাকা সম্পদ আছে, একটা দিয়ে দেই, দিলে নফল হিসেবে আদায় হয়ে যাবে। তবে ইসলাম তার উপরে জুলুম করে নাই।
তবে এই ক্ষেত্রে আরো একটি বিষয় স্মরণ রাখতে হবে, আমাদের সমাজে অনেক মানুষ আছে মন শয়তান। কি শয়তান? কি কথা বলেন না কেন? সবাই বলেন মন শয়তান। যে আমার উপরে সম্পদ থাকলে তো জাকাত দিতে হয়, কোরবানি দিতে হয়, যা এই সম্পদটা আমি আমার ছেলের নামে, নাবালেগ সন্তানের নামে দিয়ে দিলাম। এই চালাকি করে যদি কেউ দেয় তাহলে আল্লাহ তো হিসেব নিকাশ মোটামুটি যোগ বিয়োগ বোঝে তো না? আল্লাহ যোগ বিয়োগ বোঝে না। কথা বলেন না কেন? যে কোরবানি দিতে হবে বছর বছর, আমার সন্তানটা পাগল, যা তার নামে দিয়ে দিলাম, তাহলে তো আর বছর আসলে তো কোরবানি দেওয়া লাগবে। এই চালাকি করে যদি কেউ যদি এমন কাজ করে তাহলে কখনো এর থেকে কখনো ইসলামের বিধান রহিত হবে না, মানসুখ হবে না, আল্লাহর আদালতে তার দাঁড়াইতে, কথা বলেন না কেন, হবে। আর একটা স্মরণ রাখবেন, আপনি জীবিত আছেন, জীবিত থাকা অবস্থায় সন্তানদের সম্পদের ভাগাভাগি করে দিলে কখনো কোনো বাবা 100% ইসলামের বিধান অনুযায়ী শতভাগভাবে সুন্দরভাবে বন্টন করার ক্ষমতা নাই। আলেম যত বড় আলেমই হোক না কেন, জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েদেরকে যে সম্পদ বন্টন করে দিবে, ইনসাফ ভিত্তিক কখনো সম্ভব নয়। আপনি ভোগ করতেছেন, করবেন, চলে যাবেন, ইসলামের বিধান অনুযায়ী তারা ভাগ করবে। এখন যদি তারা যদি ইসলামের বিধান অনুযায়ী ভাগ না করে, আল্লাহর আদালতে তারা ঠেকবে, কিন্তু আপনি বন্টন করে দেওয়ার কে? কথা বোঝেন না? সেই জন্য ইসলাম এইভাবেই, যে ইসলাম বলেছেন বাবার পৈতৃক সম্পত্তি, ইসলামের বিধান আছে। আপনার কাজ সুন্দর করে সন্তানদেরকে দিনের পথে আল্লাহকে চেনায়া দেওয়া আপনার দায়িত্ব, রাসূলকে চেনায়া দেওয়া আপনার দায়িত্ব, কোরআনকে চেনায়া দেওয়া আপনার দায়িত্ব, আল্লাহর বিধানকে চেনায়া দেওয়া আপনার দায়িত্ব, রাসূলের বিধানকে চেনায়া দেওয়া আপনার দায়িত্ব, কোরআন সুন্নাহর বিধানকে চেনায়া দেওয়া আপনার দায়িত্ব, কোরআনের তালিম, তারবিয়ত, তামাদ্দুম, আদব, শিষ্টাচার চেনায়া দেওয়া আপনার দায়িত্ব, ইসলামের প্রতিটি বিধান সন্তানকে চেনায়া দেওয়ার দায়িত্ব আপনার, ইসলামের প্রতিটা সৌন্দর্য সন্তানকে তুলে ধরে শিখায়া দেওয়ার দায়িত্ব আপনার, নবীর প্রতিটি সুন্নাত সন্তানকে চেনায়া দেওয়ার দায়িত্ব আপনার, কোরআনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালনা করার দায়িত্ব আপনার, স্ত্রীকেও দায়িত্ব আপনার, ছেলেকেও দায়িত্ব আপনার, মেয়েকেও দায়িত্ব আপনার। আল্লাহ যেইগুলো আপনাকে দায়িত্ব দিয়েছে সেইগুলো করবেন, সেইগুলো না গিয়ে কি করে, আমার মন চায় সন্তানকে আমি জমি বন্টন করে দিয়ে দিই। যারাই এই কাজটা করেছে 100 জনের মধ্যে 100 জন পিতেই ধরা খেয়েছে। কথা বলেন না কেন? 100তে 100 জন পিতেই ধরা খেয়েছে। কারণ শরীরে যতক্ষণ গোস্ত আছে ততক্ষণ আমার দাম আছে। কথা বলেন না কেন? যখন সন্তান বাবার জমি সবগুলো লিখে নেয় তখন আর ওই সন্তান ঠিকভাবে আর মা বাবাকে দেখাশোনাও করে। শত শত প্রমাণ রয়েছে। কথা বলেন না কেন? শত শত বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। সেই জন্য যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, ইসলাম যেটা আমাকে বলেছেন সেটাই আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোরবানি কাদের উপরে ওয়াজিব। দ্বিতীয় নাম্বার হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। পশুর সাথে, কোরবানির পশুর সাথে 7 জন ভাগী মিলে, সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন আপনি একাও দিতে পারেন, 2 জন মিলে দিতে পারেন, 3 জন দিতে পারেন, 4 জন দিতে পারেন, 5 জন দিতে পারেন, 6 জনও। কালকে একজন মাসালা নিয়েছে, কয় হুজুর 3 জন ভাগিদার মিলে কোরবানি দিলে বলে আদায় হবে না। কয় কোথায় শুনছেন? কয় আমি তো ফেসবুকে শুনছি। অথচ ভুল। কি ভুল? তাই আসুন, কোরবানির পশু আপনি একটা গরু, মহিষ বা উট, সর্বোচ্চ 7 জন মিলে কোরবানি করা যাবে। কয়জন মিলে? 7 জন। আপনি আকিকাও অংশীদার হতে পারবেন। যদি ছেলে
ক্ষেত্রে হয়, মেয়ে হলে 1 ভাগ নেবেন, ছেলে হলে যদি সামর্থ্য থাকে 2 ভাগ নেবেন, সামর্থ্য না থাকলে 1 ভাগ দিলেও আদায় হয়ে যাবে। তবে সামর্থ্যবানদের জন্য 2টি ভাগ নেওয়া কি উত্তম, 2টি ভাগ নেওয়া কি উত্তম। তাই আসুন তাহলে কোরবানির পশুর সাথে আকিকাও দেওয়া যাবে, আপনারা দিবেন, আকিকাও দিবেন। তবে সবার নিয়াত রাখতে হবে একেবারে কি, সবাই বলতেছে না হুজুর এত টাকা কোরবানি গোস্ত না খেতে পারি, কথা বলেন নাকি? কার জন্য হতে হবে? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। এখন আসুন জটিল একটা মাসালা। কি মাসালা? জটিল। একই ফ্যামিলিতে 5 জন ভাই ধরে নেয়, কয়জন ভাই? একই রান্না, একই পাতিলে রান্না খায়, আছে না নাই? শহরে কম, গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ এখনো আছে নাকি? বা 3 জন ভাই বা 2 জন ভাই যদি একই পাতিলে রান্না খায়, একই পাতিলে সবকিছু, এখন এর 3 ভাই বা 5 ভাই ধরেন, যদি তারা এককভাবেও যদি এরকম ভাবে যে মিলে জিলে খাইতেছে, সংসার চালায়, হয়তো 1 লক্ষ টাকা খরচ, আমি দিলাম 5,000, আরেক ভাই দিল 7,000, আরেক ভাই 10,000, মিলে সংসার চালায়, কিন্তু সবারই ফান্ড আছে, আছে না? কথা বলেন না কেন? আছে। এখন এমন ভাবে যদি 5 ভাই থাকে, 5 ভাইরে যদি এমন সম্পদ থাকে যে ওই যে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে 5 ভাইয়ের উপরেই কোরবানি হয়ে যাবে। মনে হয় একটু কঠিন হয়ে গেছে নাকি? কি বুঝতে পারছেন তো? হ্যাঁ, 1 পাতিলে খান আর 7 পাতিলে খান, অসুবিধা নাই। তবে যদি নিসাব পরিমাণের মালের মালিক হন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। ঘরে বউ আছে, বউ তো আপনি ওই দিয়েছিলেন না মোহর না টাকা 1.5 লাখ 2 লাখ বা 2 ভরি 3 ভরি স্বর্ণ, বাবার থেকেও কিছু পাইছে বা পকেট মেরে